জানো তো একটা না মাইন্ড ব্লোয়িং নিউজ আছে। এমন কোনো নিউজ শুনিও না যেটা শুনলে আমার ব্যাংক ব্যালেন্স হুঁশার হবে। আরে শোনো না, জানো তো একটা না ঘুরতে যাওয়ার জন্য দুর্দান্ত জায়গা খুঁজে পেয়েছি। দেখো দেখো, ও মা দেখো না কি সুন্দর জায়গা। হ্যাঁ গো, একদম এক্সোটিক লোকেশন। আজ পর্যন্ত কেউ যায়নি এখানে, জানো? মানে এমন কোনো জায়গা আছে এখনো যে ভারতবর্ষে পায়ের ছাপ পড়েনি? আরে আছে মা, আছে। দুর্দান্ত জায়গা, একদম আন্দামান নিকোবরের কাছে একটা ছোট্ট আইল্যান্ড, বুঝেছো তো? উফ, লাভলি জায়গা। ভাবতে পারছো না, তুমি আর আমি ফার্স্ট এক্সপ্লোরার হতে পারি। আন্দামান মানে আবারই বড় বড় হোটেল, প্লেনের টিকিট, নতুন নতুন জামা কাপড়। হ্যাঁ রে, আমি তো তোর বিয়ের জন্য পয়সা জমাচ্ছি আর তুই কিনা এদিক ওদিক সেদিক করে পয়সা খরচা করছিস। দেখো মা, ওসব বিয়ে টিয়েতে আমার কোনো ইন্টারেস্ট নেই। আমি জাস্ট লাইফটাকে এনজয় করতে চাই। এ ভগবান, এ মেয়ে শ্বশুর বাড়ি সংসার এসব চাই না। এ মেয়ে চাই খালি পাহাড়, সমুদ্র আর প্লেনের টিকিট। ইয়েস, আরে একটাই তো জীবন, উপভোগ করো। अभी तो मैं जवान हूँ, अभी तो मैं जवान हूँ। अभी तो मैं जवान हूँ। চুপ! তুই একবার হিসাব করে দেখেছিস? হ্যাঁ, এবছর কোথায় কোথায় গেছিস? জানুয়ারিতে গেছিস গোয়া, মার্চে গেছিস রাজস্থান, মেতে গেছিস কেরালা, নর্থ ইস্ট গেছিস কোন মাসে বেশ গেলি? আগস্টে গেলি। আবার বলছিস তুই আন্দামান যাবি ডিসেম্বরে। এক কাজ কর না, এই দুর্গা পুজোটা বাকি থাকে কেন? অক্টোবরে দুর্গা পুজো তো কোথাও চলে যায়। ঠিক বলেছো। হ্যাঁ, ঠিক বলেছি তো। এটা বছরের ক্যালেন্ডার না ট্রিপ প্ল্যানার? দেখো মা, এই এখন আমরা কি সুন্দর ফিট আছি, কি সুন্দর ঘুরতে যেতে পারি, পাহাড় চড়তে পারি। যখন বুড়ো হয়ে যাব তখন উফ, হাঁটুতে কি ব্যথা, ওই পাহাড় আমি চড়বো কি করে? আমার হাঁটু না এখন একদম ঠিক, আমি দিব্যি হাঁটতে পারছি। কিন্তু জানিস, আমার না এই ব্যাংক ব্যালেন্সটা একদম হাঁটতে পারছে না। ও মা, এই টাকা যাবে আর আসবে, এবার যাবে আর আসবে, কিন্তু এই সময়টা তো আর আসবে না, বলো? হে, তোমার এই বড় বড় ডায়লগ গুলো না একটু বন্ধ করো। হ্যাঁ, তোমার বাবা যদি শুনতো তোমাকে ওই বেলুড়মঠ ট্রিপে পাঠিয়ে দিত, বুঝেছো? আচ্ছা, তুমি না বলেছিলে এটা এখন আমাদের কোয়ালিটি টাইম স্পেন্ড করার সময়, এই মা আর মেয়ের সম্পর্কটা যেন বন্ধুত্বের সম্পর্ক হয়। আমি এই ঘুরতে যাওয়ার কথা বললেই তোমার এই বন্ধুত্বের সম্পর্কটা কি করে যে চেঞ্জ হয়ে গিয়ে ব্যাংক ম্যানেজারের সম্পর্কে তৈরি হয়, আমি না বুঝতে পারি না। তুমি না বুঝতে পারবেও না। এবছর আর কোথাও যাওয়া হবে না, এটা আমার ফাইনাল ডিসিশন। তোমাকে না আমি অনেক ছাড় দিয়েছি, আর নয়, আমি একেবারে পাথর হয়ে গেলাম। মা, এ তুমি আমাকে কি শোনাচ্ছ মা? যথেষ্ট, আর ঢং করতে হবে না। এবছর কোথাও যাব না। ও মা 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 মা, একটা ছোট্ট ছোট্ট ট্রিপ 3 দিনের জন্য। না। ও মা, মা, একটা তাহলে 2 দিনের জন্য ট্রিপে যাই। না মানে বুঝিস না? না মানে না। ও মা, মা, ও মা, হ্যাঁ কি? হ্যাঁ, একদিনের ট্রিপে যাই, সকালে কি বিকেলে ফিরে আসবো। না, কোনো ট্রিপ এবছর আর নয়। আচ্ছা মা, জাস্ট তুমি ভাবো একবার, এই যে আইল্যান্ডার কথা আমি বলছিলাম, জাস্ট ভাবো, শান্ত নিরিবিলি পরিবেশ, নীল জল, সাদা বালি, আর কেউ কোথাও নেই, শুধু তুমি আর আমি। কেউ নেই মানে? নেই মানে কেউ নেই মা, একদম নিরিবিলি, শান্ত, কোনো ফোন কল নেই, ইলেকট্রিক বিলের চিন্তা নেই, কোনো রকমের কোনো কাজের চাপ নেই, বাজার দোকান নেই। এই
সত্যি বলছিস? হ্যাঁ হ্যাঁ। আর আর মা তোমার এই ফেভারিট চা, চা একদম ফ্রি। ফ্রি? হ্যাঁ মা, ওখানে তো স্পেশাল অফার চলছে, চা একদম ফ্রি, যত ইচ্ছা তত খাও। চা ফ্রি? ফ্রি, যত ইচ্ছা ফ্রি ফ্রি ফ্রি। अभी तो मैं जवान हूँ, अभी तो मैं जवान हूँ। চল তাহলে ঘুরেই আসি কোথাও। মা তুমি না একদম বেস্ট। জানিস তো, তুই যাতে খুশি হস আমি সেটাই চাই সবসময়। আমিও তো সেটাই চাই মা, চাই যাতে আমরা বেশি বেশি করে মেমরি কালেক্ট করতে পারি। মুয়া! কিন্তু বাজেটের মধ্যে। একদম প্রমিস। আমার মন বসে না শহরে, ইট কাঠরে নগরে, তাই তো আইলাম সাগরে, তাই তো আইলাম সাগরে, তাই তো আইলাম সাগরে, তাই তো আইলাম সাগরে। আমার মন বসে না শহরে, ইট পাথরের নগরে, তাই তো আইলাম সাগরে, তাই তো আইলাম সাগরে। মন বসে না শহরে, ইট পাথরের নগরে, তাই তো আইলাম সাগরে, তাই তো আইলাম সাগরে।